ম্যাক্সিমাম তো নিরাপদই না। যেমন ধরুন সলিমুল্লাহ হল, শহীদুল্লাহ হল, দেন হচ্ছে মহসিন হল, জিয়া হল। এমনিতেই ভূমিকম্প ছাড়াই ধসে পড়ে, ওই যে ছাদ খসে পড়ে। মহসিন হলের অবস্থা অনেক খারাপ, শামসুন্নাহার হল, অন্যান্য মেয়েদের হলগুলোর অবস্থা আরো আমাদের থেকে করুণ অবস্থা। কালকে পরশুর যে ভূমিকম্প হয়েছিল ওইখানেও অনেকগুলা ফাটল দেখা দিছে। এমনিতেই ভূমিকম্প ছাড়াই ধসে পড়ে, ওই যে ছাদ খসে পড়ে। তো একটু কিছু দুর্যোগ দুর্ঘটনা হলেই জিনিসটা আরো গাঢ় হতে পারে। এক্ষেত্রে হল থেকে যেসব হল বেশি ঝুঁকিপূর্ণ সেসব হলে শিক্ষার্থীরা যাতে সেফ এক্সিট নিতে পারে, সেহেতু মানে সবাই কোঅপারেট করতেছে, ডিপার্টমেন্ট গুলা সুযোগ দিচ্ছে, হল কর্তৃপক্ষ সুযোগ দিচ্ছে। এই ক্ষেত্রে এটা ভালো সিদ্ধান্ত আর কি। আমি কবি জসিমউদ্দিন হলে আমি যখন 4 তলায় ছিলাম, দৌড় দিয়ে আমরা নিচতলায় আসছি। কিছুক্ষণ আসলে তখন 5 মিনিটের মধ্যে বুঝতে পারিনি আসলে আশেপাশে হয়েছেটা কি। পরে বুঝতে পারলাম ভূমিকম্প হয়েছে। সবাই আতঙ্কিত, হলের বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে। হলটা যেহেতু বেশি পুরাতন। মহসিন হলের অবস্থা অনেক খারাপ, শামসুন্নাহার হল, অন্যান্য মেয়েদের হলগুলোর অবস্থা আরো আমাদের থেকে করুণ অবস্থা। আসলে হল প্রশাসন এবং আমাদের ডাকসু এবং আমাদের যে প্রশাসন আছে সবাই মিলে যে সিদ্ধান্ত নিয়েছে এটা ভালো, তবে আসলে কি যে পরিবর্তন হবে এটা আমরা এখনো নিশ্চিত না। 2 সপ্তাহে বলছে পরীক্ষা নিরীক্ষা করবে, পরীক্ষা নিরীক্ষা করে আমাদের হলগুলোর অবস্থা কেমন, কিন্তু এটা আসলে পরীক্ষা নিরীক্ষার আমি কিছু দেখি না। এটা যে কেউ আপনার খোলা চোখে দেখতে পারে। খালি চোখে এখানে দেখা যাচ্ছে আমাদের মহসিন হল 2014 সালে হচ্ছে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল, যেটা থাকার অযোগ্য, কিন্তু এখনো আপনার এখানে কোনো রকমের জোড়াতালি দিয়ে থাকতেছে মানুষ। আমাদের জসিম হলের অবস্থা খুব একটা ভালো না। এই মেয়েদের হলের মধ্যে শামসুন্নাহার হলের অবস্থা আপনি বাইরে থেকে দেখলে বুঝতে পারবেন এখানে হয়তো মানুষ থাকে না, এটা ভূতের বাড়ি, কিন্তু ওখানে মানুষ থাকতেছে। আমাদের মতো যারা ফার্স্ট ইয়ার, যাদের টিউশন নেই, ক্লাস পরীক্ষা বন্ধ, আসলে এছাড়াও আমাদের যে বন্ধু বান্ধব আছে তারাও চলে যাচ্ছে, তো এখানে আমার আসলে থাকার কোনো যুক্তি নেই, আমিও চলে যাচ্ছি এজন্যই। কিন্তু যাদের ধরেন ফার্স্ট ইয়ার কিন্তু টিউশন আছে বা অ্যাডমিশনের ক্যান্ডিডেট পড়াচ্ছে, তাদের তো আসলে নিরুপায়, তারা থাকতে হবে এখানে। এছাড়াও যারা মাস্টার্সের আছে, বিসিএস এর প্রস্তুতি নিচ্ছে, তাদেরও দেখা যাচ্ছে যে প্রস্তুতির যেন ঘাটতি না হয়, পড়ালেখায় যেন অসুবিধা সৃষ্টি না হয়, তার জন্য হলেও এখানে না চাইতেও হলে থাকতে হচ্ছে অনিরাপদ অবস্থাতে। ভাই 15 দিন তো আপনার নতুন বিল্ডিং তৈরি করা পসিবল না, ঠিক করা পসিবল না। জাস্ট 15 দিন দিয়েছে যাতে মূলত যাতে স্টুডেন্টের যে মানসিক বিপর্যস্ত ওইটা যাতে ঠিক হয়। আর আরেকটা হচ্ছে যে ভবিষ্যৎ পরিকল্পনাটা করার জন্য আর কি বন্ধুটা, যে সামনে কি করলে আমাদের সুবিধা হবে, হলগুলা কিভাবে নতুন করে এগুলা রিনিউ করা যায়। যদি বলা যায় হলগুলো তো অনেক আগে অনুপযুক্ত। আর আগের প্রশাসনের কথা বলতে গেলে আগের প্রশাসন তো ভাই কি বলবো, ওনাদের নিয়ে বলার কিছু না। ওনারা জাস্ট কর্মচারী বান্ধব প্রশাসন ছিল, শিক্ষার্থী বান্ধব না, যেখানে একের পর এক কর্মচারীদের জন্য ভবন নির্মাণ হচ্ছে, আমাদের জন্য ওই অনুপাতে কিছুই হয় নাই। মহসিন হল যেখানে আগে শিক্ষার্থীদের জন্য হওয়ার কথা ওইটা না করে তারা কর্মচারীদের চিন্তা করতেছে। সো অবশ্যই দেখতে পারতেছেন তারা আমাদের বিষয়ে কতটা চিন্তা করে। হলগুলা ভাই কয়েকটা হল বাদে ম্যাক্সিমাম তো নিরাপদই না। যেমন ধরুন সলিমুল্লাহ হল, শহীদুল্লাহ হল, দেন হচ্ছে মহসিন হল, জিয়া হল, সূর্যসেন হলেরও ততটা ভালো অবস্থান। হলগুলা নিরাপদ বলা যায় না কখনো। 15 দিনে সব সলভ হয়ে যাবে এমন ভাবে তো মানে ওরা নেয়নি। ওরা নিয়েছে কারণ যে 15 দিনে কি কি সমস্যা আছে ওগুলা নির্ধারণ করার জন্য। তো আমাদের হল অনেকগুলা 100 বছরের পুরানো আছে, তারপর অনেকগুলা 70-80 বছর, অনেকগুলা ঝুঁকিপূর্ণ। তো এখন চাচ্ছে যে কি কি সমস্যা আছে ওইটা নির্ধারণ করতে। তো স্টুডেন্টরা যাতে যে বিভিন্ন স্টুডেন্টরা থাকে হলে, তারপর ওরা থাকলে যে এখন এটা নির্ধারণ করা কষ্টকর হয়ে যায়, এই জন্য 15 দিন ছুটি দিয়েছে। ওই দিন আমি হলে ছিলাম না, আমি রাজারবাগ ছিলাম। ওইখানে হঠাৎ 10টা সাড়ে 10টার দিকে ভূমিকম্প অনুভূতি হয়, সবাই আতঙ্কগ্রস্ত হয়ে নিচে দৌড়াদৌড়ি শুরু করে দেয়। এই সময় খুবই খারাপ পরিস্থিতি ছিল। ঢাকার মতো একটা স্থানে এমন ভূমিকম্প হলে সবাই আতঙ্কগ্রস্ত হওয়ারই কথা। আমাদের অনেকগুলো হল, যে বললাম যে 100 বছরের পুরানো, যেমন সলিমুল্লাহ মুসলিম হল, কবি জসিমউদ্দিন হলের বয়স প্রায় 50-60 বছর, তারপর সূর্য সেনের হলের বয়স প্রায় 70-80 বছর হয়ে গেছে। এগুলা কিছুটা ঝুঁকিপূর্ণ, অনেক সময় প্লাস্টার খসে পড়ে। কালকে পরশুর যে ভূমিকম্প হয়েছিল ওইখানেও অনেকগুলা ফাটল দেখা দিছে।